ষাঁড় পাচার নিয়ে চাঞ্চল্য ছড়ালো শুভেন্দুর শহর কাঁথিতে। কাঁথি শহরের শেরপুর শিবালয় মন্দিরের সামনে ষাঁড় নিয়ে যাওয়া একটি লরি আটকায় স্থানীয় বাসিন্দারা। 3টি ষাঁড় সহ একটি গরু আটক ছিল লরিতে। স্থানীয়রা সেই গাড়ি আটকে দেখায় বিক্ষোভ। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে ষাঁড় পাচারের চাঞ্চল্য ছড়িয়েছে। ষাঁড় পাচারের সন্দেহে গাড়ির চালক সহ 3 জনকে আটক করেছে কাঁথি থানার পুলিশ। শহর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে রহস্যজনকভাবে বেশ কিছুদিন ধরে ষাঁড় উধাও হয়ে যাচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এমন আবহে কাঁথি শহরের শেরপুর শিবালয় মন্দিরের সামনে ষাঁড় নিয়ে যাওয়ার একটি মিনি লরি আটকায় স্থানীয় বাসিন্দারা। কোথায় নিয়ে যাচ্ছেন? চালান কই আপনাদের? গরুর কাগজ আছে? কাগজপত্র গ্রাম থেকে পাড়া গ্রামের লোকের থেকে কিনেছি। কোথায় নিয়ে যাচ্ছেন? দেড়তেলিয়া। কার কাছে কিনেছেন? লোকের থেকে। লোকের নাম কি? যার কাছে গরুটা কিনেছেন নাম কি? গ্রামে একজন অজিতদা, জানি অজিতদার বাড়ি থেকে একটা নিয়েছি। অজিত কি পদবি কি? সান্ডা। আর আরেকটা এখানে নাম জানি না বাকি পাবে বলি বড় বয়স্ক লোক। নম্বর না, নাম জানো না, গরু নিয়ে চলে আসছে, কিনেছে নাম জানো না? গ্রামে আমরা ঘুরি, কালেকশন করি একটা করে। গরুকে এভাবে কোথাও নিয়ে যেতে গেলে তো কিন্তু তার চালান দরকার হয়। চালান দরকার হয়। এখান থেকে যে হাটে যাবেন ওখানে চালান হয়। না, তুমি যে গরুটা নিয়ে এসছো চুরি করে আননি, তার কি প্রমাণ আছে? সেই লরিতে 3টি ষাঁড় এবং একটি গরু ছিল। এই গবাদি পশুদের পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে। আমি বললাম যে আপনার ডকুমেন্টস দেখান, ডকুমেন্টস দেখাচ্ছে না কেন? ডকুমেন্টস দেখান আর গরু নিয়ে যান। প্রত্যেকবার চুরি হয়ে যাচ্ছে, সবসময় জানে, প্রত্যেকে জানে এখান থেকে গ্রাম থেকে তো লুট হয়ে যাচ্ছে, ষাঁড় বোঝা থাকছে না। ছোট ট্রাকে করে 3টে ষাঁড় এবং একটা গাভী গরু নিয়ে যাওয়া হচ্ছিল। এখন এখানকার আমার স্থানীয় লোকজন ওটা সন্দেহ করে গাড়িটা ঘিরেছে। তখন আমি খবর পাওয়ার পরে আসার পরে জানলাম যে ওদের কোনো বৈধ কাগজপত্র ওদের কাছে নেই। আমি চাইছিলাম যে আপনাদের এই যে কিনে নিয়ে এসছেন ওদের বৈধ কাগজপত্র দেখা। ওনারা কিন্তু বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি এবং বিভিন্নভাবে অসংলগ্ন কথা বলছেন যে ওই অমুক জায়গাতে কিনেছি, অমুক জায়গাতে কিনেছি, বিভিন্নভাবে কথা বলছেন, কিন্তু সে বৈধ কাগজপত্র নেই। সেই মতো করে আমরা পুলিশে খবর দিয়েছি। সেই কাঁথি থানা থেকে লোকজন এসে ওই গাড়িটা নিয়ে ওনারা থানায় গেছে। তো দীর্ঘদিন চলছে, আমরা খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেয়ে গেলাম। অনেক লোকের ঘরে গরু গোয়াল থেকে খুলে নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে, ষাঁড় সবার সামনে থেকে তুলে নেওয়া হয়েছে। এলাকার লোক যখন ঘিরে ধরে প্রতিবাদ করতে গেছে তারওয়াল নিয়ে কাটতে আসা হয়েছে। তো আমরা খুবই আতঙ্কিত ছিলাম, কারণ আমাদের মন্দিরে ষাঁড় থাকে, এখানে অনেকে এই এলাকায় ষাঁড় ঘোরাফেরা করে। তো নিশ্চিতভাবে এই চক্রই কাজ করেছে। আরো পুলিশ যেহেতু ব্যবস্থা নিচ্ছে, পুলিশ এখনই ধরে নিয়ে গেছে যারা ষাঁড় নিয়ে যাচ্ছিল। তো নিশ্চয়ই এইভাবে পুলিশ ইনকোয়ারি করে আগামী দিনে আরো এর চক্রটাকে ধরতে পারবে এবং এটা নিশ্চিতভাবে বন্ধ হওয়া দরকার আছে। মানুষ যারা প্রতিরোধ করে এটাকে আটকেছেন, এবার থানায় এসছে, থানা কি করবে সে বলা বড় মুশকিল। বড় কর্তা যা বলবেন, নিচের যিনি আছেন তিনি তাই করবেন। এই ধরনের কাজ এটা নিন্দনীয়। আমরা মনে করি কাউ স্মাগলিং মানে গরু পাচার তো অবারিত ধার। হ্যাঁ, ভারত বাংলাদেশ বর্ডার এবং সমস্ত জায়গা থেকে এই অভিযোগ ঘুরে অভিযোগ আছে। এর বাইরে আর কিছু বলবো না। পুলিশ কি করছে দেখি, নাহলে কালকে সকালে রাস্তায় নেমে যাব, নেমে গিয়ে আমরা এর গণপ্রতিরোধ তৈরি করব। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।